পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে, একটাও চালাক স্বামী নাই। কি বুঝলেন? পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু একটাও চালাক স্বামী নেই। কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুব কিসিমের। যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিক মতো রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সম্ভ্রমকে যদি হেফাজত করে, তাহলে জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন ৮টা দরজা যে কোনোটাতে তাদেরকে ঢোকার সুযোগ করে দিবেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো ভাইরা আমার, আমাদের বোনদেরকে আমি বলতে চাই, তারা যেন এই শেষের দুটি আমল, অনেক বোন এখানে যারা আসছেন, আপনারা হয়তো ৫ ওয়াক্ত নামাজে পড়েন মাশাআল্লাহ, স্বামীর আনুগত্য করা, এটাকে আমি বলি তিতা করল্লার মতো আমল। এটা করতে মন চায় না। অনেক মহিলা আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি, দোয়া দুরূদ পড়তে রাজি, সবই ঠিক আছে, স্বামীর কথা শুনতে রাজি না, স্বামীর কথাটা মানতে রাজি না। স্বামীটা যদি একটু মনে হয় একটু বেকুব সেকুব হয়, আমি একটা কথা প্রায় বলি, পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে, একটাও চালাক স্বামী নাই। কি বুঝলেন? পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু একটাও চালাক স্বামী নেই। কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুব কিসিমের। যত শেয়ানা পাবলিক হোক, অনেক বড় পলিটিশিয়ান, কিন্তু ঘরের মহিলার কাছে বোকা। মহিলারা এভাবে মনে করেন। তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীর আনুগত্য করতে চান না, মানতে চান না, যে সে বোকা, কি মানবো তার। এটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট। বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে, ইমান বিরোধী জোয়ার, গোটা বিশ্বে নানাভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের মা বোনদেরকে বিপদগামী করবার জন্য। কখনো স্বাধীনতার নাম দিয়া, কখনো মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া, নানা নাম দিয়া। আপনারা এই জায়গাটাতে শরিয়ার সীমানা এবং যৌক্তিক নির্দেশ যতদিন স্বামীরা করবেন, ততদিন পর্যন্ত তাদের আনুগত্য করবেন, বুঝে আসুক আর না আসুক সবর করবেন। যদি উল্টো পাল্টা হয়, আল্লাহ তাআলার বিনিময়ে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্ভ্রমকে হেফাজত করার, মেয়েদেরকে, ছেলেদেরকে চরিত্রহীন যেন না হয় সেই পথ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। মা বোনদের প্রতি নাসিহা থাকলো। আর ভাইরা, আমরা আজকে এখানে যেরকম সমবেত হয়েছি, আরশে আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ঠিক এভাবে জান্নাতুল ফেরদাউসে সমবেত হওয়ার তৌফিক দান করুন। জান্নাতে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, তাহলে সেখানে মুসাফা হবে, বৈঠক হবে, অনেক কিছু হবে, সেলফিও হয়তো হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আমরা সেই দিনের জন্য তোলা রেখে দিলাম, কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো আমি আশা করবো আপনারা এখন আর ভিড় করবেন না, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দেখা করাবেন, আর বেঁচে থাকলে আবার